এটা ইসরায়েলের পতাকা। এই পতাকাই আজ আমাদের ভাই বোনদের উপর বোমাবর্ষণ, নির্যাতন, হত্যা আর নিপীড়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ছোট ভাইদের অসংখ্য ধন্যবাদ যে আমার সাথে তাল মিলিয়ে ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলি পতাকা আঁকার জন্য রাজি হয়েছে। এবং আমরা কতগুলো আঁকতে পারি তা জানি না, কিন্তু যতটুকু সম্ভব, যেখানে যেখানে দরকার আমরা সেখানে সেখানে ইসরায়েলি পতাকা আঁকবো। এদিকে দেখাও কিভাবে আঁকা হচ্ছে। আসলে এটা তো আঁকতেছি এটা পারানোর জন্য, এটা তো অন্য কোনো কিছুর জন্য না, এটা পারানোর জন্য। এটা যেন মানুষ পারায় এবং এটাকে ঘৃণা করে। ইসরায়েল যে আমাদের জন্য ভালো কিছু আনতেছে না এটা আমরা আসলে বুঝতেছি, কিন্তু কিছু করার নেই। এখন আমরা আমাদের গতকালকে যে সম্মেলনটা হইলো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সম্মেলন হইলো গতকাল। যাইতে পারি নাই, তার জন্য দুঃখ হইতেছে, কিন্তু কি করা আছে। আমরা মানে এই যে প্রথম একটা পতাকা আর্ট করা কমপ্লিট সম্পূর্ণ করলাম। আমাদের সাথে ছিল মোহাম্মদ নাইম এবং ছিল বাইজিদ। ওরা আমাদের সহযোগিতা করছে। এবং আরেকজন আছে ও তামিম তামিম হইতেছে ক্যামেরাটা ধরছে। আপাতত আমার তার ক্যামেরাম্যান এক্সট্রা নাই, যার জন্য ক্যামেরাটা তামিম দিয়ে ধরাইছি। আমরা এই যে প্রথম আমাদের যে আহ ইসরায়েলের একটা পতাকা আঁকলাম এবং এর মধ্যে পায়ের ছাপ দিয়ে দিছি। কি জন্য? যে যারা জনসাধারণ যারা আছে, আমাদের এলাকার আশপাশে যারা আছে, তারা যেন বুঝতে পারে যে এটা পালানোর জন্য বানানো হয়েছে, এটা পালানোর জন্যই বানানো হয়েছে। আর আমরা এটা পাড়াইতেছি। আমরা যে যেখান থেকে দেখতেছি ভিডিওগুলো, আমরা মানে যতটুকু সম্ভব শেয়ার করব এবং নিজ জায়গা থেকে আমরা আগ্রহী হয়ে উঠবো যেন এই সব কাজ আমরা করতে পারি। এবং ইসরায়েলি যত পণ্য আছে, ইসরায়েলি যে পণ্যগুলো আছে, আমরা এগুলো বয়কট করব। আমাদের বয়কটের মাধ্যমে হতে পারে ইসরায়েলের পতন, ইনশাআল্লাহ।